একজন যদি জিজ্ঞেস করে ভাই নামাজ পড়তে হবে কিনা, বলছে জি 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 নামাজ পড়তে হবে ভাই, একটু সুস্থির কারণে কাহিলির কারণে আমি নামাজ পড়তে পারছি না। আচ্ছা ভাই চুরি করা কেমন, বলছে ভাই ভালো নয়, হারাম, অথচ সে চুরি করছে, কিন্তু তার বিবেক কাজ করছে যে এটা চুরি করা হারাম, জেনা করা হারাম, সুদ খাওয়া হারাম, এগুলো জানছে, তার বিবেকে কাজ করছে। তার জন্য আল্লাহ কি বললেন, বান্দা আমি তোমাকে চক্ষু দিলাম, চক্ষুর দ্বারা ভালো মন্দ জিনিসের মধ্যে তুমি পার্থক্য করতে পারলে না। কর্ণর দ্বারা আল্লাহ কর্ণ দিয়েছেন, শোনার জন্য দুটো নিয়ামত দিয়েছেন। আপনি বলবেন আমি সব কিছু শুনব, গান শুনব, মুশায়রা শুনব, অনেক খারাপ খারাপ জিনিস শুনব। কান দিয়েছেন, রাত্রে বেলায় হেডফোন লাগিয়ে দিয়ে, ইয়ারফোন লাগিয়ে দিয়ে কথা বলবো না, না। আল্লাহ বলছেন বান্দারে, ভালো এবং মন্দ জিনিসের মধ্যে যদি পার্থক্য না করতে পারো, হে বাপজান আমার, এ কর্ণ দুটো এমন বড় নিয়ামত। যারা কর্ণ দ্বারা খারাপ জিনিস শুনবে, অশ্লীল কথা শুনবে, জঘন্য জিনিস শুনবে, গান বাজনা শুনবে, এমন একটা সময় আসবে, সে সময় ওই কানে এবং যারা চোখ দিয়ে খারাপ অশ্লীল জিনিস দেখবে, কর্ণ এবং চক্ষু দুটোতে, কর্ণ দুটোতে সীসা এবং তামাক গুলো পিঘলিয়ে গোল করে তাদের কানে এবং চোখে ঢেলে দেওয়া হবে। এটাই হচ্ছে তাদের সাজা আল্লাহ রেখেছেন। কান দ্বারা আপনি সবই শুনবেন। আল্লাহ কত সুন্দর করে শিক্ষা দিচ্ছেন, শুনুন। নবীজির সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। এক জায়গা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে হঠাৎ করে গানের আওয়াজ চলে আসলো, বাদ্যযন্ত্র খারাপ শব্দ এরকম ভেসে উঠল, বিশ্ব নবীর কানে পড়েছে। সঙ্গে সঙ্গে নবীজি দুটো আঙ্গুল কর্ণর মধ্যে দিয়ে দিয়েছে, কানের মধ্যে দিয়ে দিয়েছেন। দিয়ে দেওয়ার পর নবীজি হাঁটতে আছেন, মধ্যে মধ্যে বলছেন, ওমর ওই খারাপ শব্দগুলো কি এখনো শুনতে পাচ্ছ নাকি বলো। যতক্ষণ পর্যন্ত নবীজিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেননি, নবী গো আর সেই শব্দগুলো শোনা যায় না, ততক্ষণ পর্যন্ত নবীজি দুটো আঙুলকে নিজের দুটো কান থেকে বের করেননি। সবই তোমার দান হে মাওলা, সবই তোমার দান, তোমার দানের নাই খুশিমা, আল কোরআনে ফরমান। পা দিয়েছ চলার জন্যে, শুনবার জন্যে কান, সবই তোমার দান হে মাওলা, সবই তোমার দান, তোমার দানের নাই খুশিমা, আল কোরআনে ফরমান। চোখ দিয়েছ দেখার জন্যে, শোনার জন্যে কান, মুখ দিয়েছ বলার জন্যে, শোনার জন্যে কান, সবই তোমার
দান গে মাওলা, সবই তোমার দান, তোমার দানের নাই খুশিমা, আল কোরআনে পরমা। বাপজান আমার, এমন এমন নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামত সম্পর্কে যদি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, বান্দারে আমি তোমাকে চক্ষু দিয়েছিলাম, এই চোখের দ্বারা কি তুমি দেখেছো? কোন জায়গা থেকে বেঁচেছ? এই চক্ষু দুটোকে বাঁচাতে হবে কোন জায়গা থেকে? শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন এত ভাইটাল করে, এত সুন্দর করে দুটো চক্ষু বানিয়েছেন, যখনই আপনার সামনে খারাপ জিনিস পড়ে গেল, জঘন্য জিনিস পড়ে গেল, এমন জায়গাতে গেলেন যে জায়গাতে এমন মেয়েগুলো, যে মেয়েগুলো আপনার নিজের মা নয়, নিজের খালা নয়, নিজের পিসি নয়, মাসে নয়, নিজের বোন নয়, যে মেয়েগুলোকে চির জনমের মতো বিয়ে করা হারাম, ওই মেয়েগুলোকে ছাড়া অন্য কোনো মেয়ে যদি আপনার সামনে পড়েছে, আল্লাহর ফয়সালা রয়েছে কোরআনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়েছেন, বান্দা সঙ্গে সঙ্গে চট করে তোমার নিজের দুটো চক্ষুকে নিচু দিকে করে নাও, নচিত তোমার চক্ষু দুটোকে বন্ধ করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে এমন ডিপার দিয়ে দিয়েছে, হেডলাইট মোটর সাইকেলে যদি না থাকে, এই শীতকালে এখান থেকে আপনি যদি তেল চান্না যান যেতে পারবেন না। একেবারে কত যে জায়গাতে আছাড় খেতে হবে বলার সীমানা। হেডলাইট, গাড়ি চালাচ্ছেন, আবার লাইট উঁচু এবং নিচু করার ব্যবস্থা দিয়েছে, কোম্পানি গাড়ি তৈরি করেছেন, উঁচু নিচু করার ব্যবস্থা দিয়েছেন। গাড়ি চালিয়ে আসছে, উঁচু হয়ে আছে লাইটটা, আপনি ডিপার দিয়ে দিলেন, চট করে যদি পাকা ড্রাইভার থাকে বুঝতে পারবে যে আমার লাইট উঁচু হয়ে আছে, নিচু করতে বলছে, চট করে লাইটটাকে নিচু করে নেবে। এই গাড়িতে চলার জন্য এখান থেকে কিষানগঞ্জ যাবেন, এখান থেকে মালদা যাবেন, পূর্ণিয়া যাবেন, লাভা যাবেন, যে কোনো জায়গা যাবেন, আপনার এই হেডলাইট গাড়ি আপনাকে হেফাজতের সাথে পৌঁছাবে, এটা তার দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন এই মহান গ্রন্থ আল কোরআন, এমন একটি বাণী, এমন একটি কিতাব, এমন একটি পুস্তক, যের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডিপার দিয়ে দিয়েছেন। ডিপার কি দিয়েছেন? আল্লাহ বলে দিয়েছেন, ওয়া কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। তোমার সামনে যদি কিছু পড়েছে, চট করে তুমি চক্ষুটাকে নিচন দিকে করে দাও। আগে পুরুষদেরকে বলেছেন, তারপরে মেয়েদেরকে বলছেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। যদি পুরুষ পড়েছে কিছু, যে পুরুষগুলো তোমার ভাই নয়, নিজের কাকা নয়, নিজের মামা নয়, যে পুরুষগুলোকে বিয়ে করা হারাম, অন্য পুরুষ পড়েছে, সঙ্গে সঙ্গে চক্ষু দুটোকে নিচন দিকে করে নাও। এটা হচ্ছে ডিপার, আল্লাহর এটা ওয়াদার, আল্লাহর ডিপার, তুমি নিচন দিকে করে নাও, নইলে বাঁচতে পারবে না। কেন? মানুষ সব কিছু গুনাহ এই যে দেখেন মুখ এবং এই চোখের দ্বারা হয়। কেমন করে? চক্ষু এমন একটা, একে হেডলাইট কেন বলা হয়েছে? মানুষের যদি মুখের জবান না থাকে বোবা হয়ে যায়, আর চক্ষু দুটো যদি থাকে তাহলে সবকিছু করে খেতে পারবে। চক্ষু যদি না থাকে, মুখের জবান আছে, কিন্তু দুনিয়াতে চলাফেরা বেচারার একেবারে টাফ হয়ে যাবে। রাস্তা দিয়ে চলছে, একটা মেয়ে ওই দিক থেকে আসছে, আস্তে আস্তে বলছে, লোকটা এদিক ওদিক আছে, কথা বলার সুযোগ নাই, তো আমি কি করি, চোখের ইশারা দিল। ছোটকালে একটা শের পড়েছিলাম, আমার শিক্ষক মহাশয় বলেছিলেন স্কুলে, আমি তাকে স্মরণে রেখেছিলাম। কি বলছিলেন? বলছেন,
रास्ते में चलते चलते मुलाकात हो गई, लब खामोश थी आंखों में बात हो गई। রাস্তায় চলতে চলতে মোলাকাত হলো, সাক্ষাৎ হলো, মানুষকে এদিক ওদিক দেখলাম, মুখটা বন্ধ রেখে চোখের ইশারা দিয়ে দিলাম, বাস চোখের ইশারাতে আমাদের গল্প হয়ে গেল, আমাদের কথা হয়ে গেল। এই চক্ষুটাকে আল্লাহ এই জন্য বলেছেন নিচু দিকে করে নাও। বাপজান আমার,